বর্ধমানের এই এলাকার বাসিন্দারা এখনও এক অদ্ভুত প্রায় অলৌকিক বিশ্বাসকে ধারণ করে রেখেছেন, যেখানে বিষধর কেউটে সাপকে দেবী জ্ঞানে পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে এই ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে আসছে। পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এক বিষধর কেউটে সাপকে উপাসনা করেন, যা তাদের কাছে পরিচিত ঝাঁকলাই অথবা ঝঙ্কেশ্বরী নামে। লোকমুখে শোনা যায় এই পুজো কোনো সাধারণ লোককথা নয়, এটি এমন এক জীবনযাপন যেখানে মানুষ আর সাপ সহাবস্থান করে, পারস্পরিক বিশ্বাসে বাঁধা পড়ে। এই পুজোকে ঘিরে ভাতারের বড় পোশলা, শিকত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মুশারু গ্রাম পরিণত হয় এক ভক্তিপূর্ণ মহোৎসবে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এই 7টি গ্রামেই ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ ছিল, কিন্তু বর্তমানে ভাতারের বড় পোশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা, মুশারু ও পলসোনা গ্রামে এখনও জীবন্ত ঝাঁকলাই সাপ দেখা যায়। এই 4 গ্রামেই এই বিশেষ দিনে জীবন্ত ঝাঁকলাই সাপকে দেবী জ্ঞানে পূজা করা হয়। অবাক করা বিষয় হলো, গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস, ঝাঁকলাই বিষধর হওয়া সত্ত্বেও সে কাউকে কামড়ায় না। যদি দুর্ভাগ্যবশত কাউকে ছোবল মারেও দেবীর মন্দিরের মাটি শরীরে লেপে দিলেই বিষমুক্ত হয়ে যায়। এই বিশ্বাস তাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা ইতিহাস সম্পর্কে আনুমানিক খ্রিস্টপূর্ব 911 খ্রিস্টাব্দ হইতে এটা প্রচলিত হয়ে আসছে। এখানে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনিও এখানে ঘুরে গিয়েছেন, বলছে এটা একটা অলৌকিক বিরল দৃশ্য, এরকম দেখা যায় না। এ আপনাদের সঙ্গে আসে সহবাসে, এ আপনাদের আশীর্বাদ। গ্রামের মানুষের সঙ্গে একবার একই সঙ্গে সহবাস, কোনো বিষ নাই, কামড়ালে কোনো অসুবিধা নাই। হসপিটালে গিয়েও ডাক্তারবাবুরা বিষ খুঁজে পান না। পুকুর আছে নাকি শুনেছি, কোনো একটা? হ্যাঁ, একটা ছোট পুকুর আছে, যদি কামড়ায় ওখানে স্নান করে এসে এখানে গড়াগড়ি দিয়ে ওই মৃত্তিকা বুলিয়ে নিলে ভালো হয়ে যায়। কোথায় আছে? গ্রামবাসীদের ঘর সংসার জুড়ে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ, রান্নাঘর থেকে শোবার ঘর, এমনকি গ্রামের মন্দির সর্বত্রই এই বিষধর কেউটে প্রজাতির সাপের আনাগোনা দেখা যায়। এই গ্রামে প্রচলিত আছে অসংখ্য লোককথা, যা ঝাঁকলাইকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। একটি জনপ্রিয় লোককথা অনুসারে গ্রামবাসীরা বিশ্বাস করেন যে ঝাঁকলাই আসলে কালনাগিনী। যখন বেহুলার অভিশাপে কালিয়াদহের কালনাগিনী মর্তে আসে, তখন সে পলসোনা গ্রামের খুনগোর ডাঙায় আশ্রয় নেয়। পলসোনার বাসিন্দা মুরারি মোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দিয়ে কালনাগিনী তার পূজার কথা জানায় এবং সেই থেকেই পলসোনা গ্রামে ঝাঁকলাইয়ের পূজা শুরু হয়। এই কালনাগিনীর লেজ কাটা, কারণ বেহুলা লক্ষিন্দরকে দংশন করার পর পালাতে গিয়ে কালনাগিনীকে লক্ষ্য করে কাজল লতা ছুঁড়ে মেরেছিলেন, যার আঘাতে তার লেজ কেটে গিয়েছিল। সেই থেকে ঝাঁকলাইয়ের লেজ কাটা। স্বপ্নাদেশ করে মুসুরি গ্রামের মুরারি মোহন চক্রবর্তী মহাশয়কে। তিনি আদেশ পেয়ে মাকে স্বপ্ন দেন যে খুনগোর ডাঙ্গা বলে একটা ডাঙ্গা আছে, সেইখানে উপস্থিত হন। সেই থেকে আমাদের পূজা হয়ে আসছে। এ মর্তে গিয়ে নির্বিষ যে বেহুলা বলেছিল, হ্যাঁ নির্বিষই বটে। আমাদের এখানে দংশন করলে মানুষের কিছু ক্ষতি হয় না, গরু বাছুর সবই থাকে, এমনকি মশারি ফাঁকে, বিছানায়, রান্নাঘরে সর্বত্রই বিরাজমান। এই দেবীকে আমরা মা রূপে চিন্তা করি, তিনি আমাদের রক্ষা করেন, রোগ বালাই থেকে মুক্তি দেন। বছর বছর কৃষ্ণা প্রতিপদ তিথিতে পুজো হয়, আষাঢ়ে কৃষ্ণা প্রতিপদ তিথিতে। আজকে তো জ্যান্ত দেবীর পুজো হলো, এটা কি প্রতি বছর এই একই দিন হয় না অন্যান্য দিনও হয়? না, প্রতিদিন তো বিরাজমান, জল পায় না, কিন্তু আজকে বিশেষ দিন, নিত্যসভা তো প্রতিদিনই হয়। ঝাঁকলাইয়ের গায়ের রং কালচে বাদামি এবং এটি সাধারণত রাতে বের হয় না। এটি তার এলাকা ছেড়েও যায় না। আরও আশ্চর্যের বিষয় হলো, যেসব গ্রামে ঝাঁকলাই সাপ দেখা যায় সেসব গ্রামে সচরাচর অন্য কোনো বিষধর সাপ দেখা যায় না। এটি কি কেবলই এক ধর্মীয় বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক রহস্যময় সমীকরণ?
পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, নয়া জামানা।